যদি কোনো একটা এমন ব্যাপার তার কোনো ভ্যালু থাকবে না, তার কোনো ভ্যালুই থাকবে না। আর যদি একজন ভালো রাজনীতিবিদের লোক, একটা পার্টি পলিটিক্যালের লোক, হাই পাওয়ারের লোক যদি কোনো রকমের অন্যায় করে, তার তো কোনো শাস্তি হবে না। বেকার লোকের কষ্ট করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জামানাতে একজন নারী চুরি করেছে। তো চুরি করার কারণে ওই মক্কার আরবের যুগে মানুষের ভাবিয়ে তুলেছে একটা নেতা মানুষ চুরি করেছে, তার জন্য খুব চিন্তিত মানুষ। তো চাহক এক কাজ করা যাক, বিশ্বনবীকে বলা যাক, কারণ তখনকার যুগে নিয়ম ছিল কোন ব্যক্তি চুরি করতে গেলে তার হাত কেটে ফেলা। তাই সম্ভ্রান্ত পরিবারে মেয়ে চুরি করে তুমি হাত কাটতে ফেলা যাবে? তার জন্য বিশ্বনবীর কাছে যাওয়া হলো। বিশ্বনবীকে সুপারিশ করে বলছেন, ওগো আল্লাহর নবী, এই মহিলা কি চুরি করেছে, এই মহিলাটি চুরির ব্যাপারে কিছু শিথিল করা যায় কিনা, এর শাস্তিটা কিছুটা লাগা করা যায় কিনা। আল্লাহ নবী তখন তার যায়েদ বিন হারিসকে বলছেন, ও যায়েদ, তুমি আল্লাহর আইনের উপর কথা বলছো? তোমাদের পূর্বে জানা এই আইনটা জানা ছিল, যখন কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষ চুরি করত, সম্ভ্রান্ত পরিবারের মানুষ যদি কোন রকম অন্যায় কাজ করত, তখন তারা এইরকম ছেড়ে দিত। আর যদি কোন রকম গরিব শ্রেণীর মানুষ চুরি করত, কিংবা কোন একজন পাওয়ারলেস মানুষ চুরি করত, তখন তারা হক কায়েম করত, মানে তখন তারা শাস্তি দান করত। আল্লাহ নবী রাস্তায় বলে বলছেন, এ যায়েদ শোনো শোনো, যদি আমার বেটি ফাতেমা চুরি করত, তাহলে আমি তার হাত থেকে কেটে ফেলতাম। এরকম নেই বিচার আছে আমাদের দেশে? এইরকম নেই বিচারক নাই, এইরকম নেই বিচারক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন ব্যক্তিকে তুমি নেতা বানাবে শুনে নাও। কোন ব্যক্তিকে তুমি নেতা করবে, কোন ব্যক্তিকে মুমদার করবে, কোন ব্যক্তিকে তুমি প্রধান করবে, কোন ব্যক্তিকে সেক্রেটারি করবে, তুমি কার কাছে যাবে? কোরআন থেকে আল্লাহ বলছে। আল্লাহ কোরআনের মধ্যে দিশান দিয়ে দিয়েছে কাকে তুমি মেম্বার দেশের বানাবে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ আয়াত নম্বর 41, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে মসজিদে কমিটি বানাও। এক নম্বর যারা হবে কি, ইকামাস সালাত, যে নামাজ পড়বে তাকে তুমি মেম্বার বানাও। দ্বিতীয় নম্বর ইকামাস সালাত, ওয়াদাই যাকাত, যাকাত দান করে তাকে তুমি মেম্বার বানাও, তুমি প্রধান বানাও, ওকে তুমি গ্রামের বিচারক বানাও, যে ব্যক্তির ভিতরে 5 ওয়াক্ত নামাজ থাকবে। কজন নেতা নামাজ পড়ে? দ্বিতীয় নম্বর রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাই যাকাত, যে ব্যক্তি যাকাত দান প্রদান করবে, মালের যাকাত দান করবে, ওই ব্যক্তি তুমি মোড়ল বানাও, তাকে সেক্রেটারি বানাও, তাকে মেম্বার বানাও। আল্লাহ কোরআন পড়বেন, হেজা হজের 41 সময় দেখবেন আছে কিনা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আমিরুনা বিল মারুফ, ওই ব্যক্তি কমিটি বানাও, ওই ব্যক্তি সেক্রেটারি বানাও, ওই ব্যক্তি তুমি গ্রামের মোড়ল বানাও, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করবে, ওয়া হাওনা আনিল মুনকার, আর অন্যায় যারা প্রতিবাদ করবে, এই থেকে তুমি নেতা বানাও। কিন্তু বর্তমান যুগের নেতারা ভালো কাজে বাধা করবে আর অন্যায় কাজে তারা উৎসাহিত করবে, এই নেতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ আরশের ছায়া পাবে না, যে ব্যক্তি নেক বিচারক হবে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাসূলের জামানায় কেমন বিচারক ছিল জানেন? একজন ছিল বিচারক, নাম আমিনুল মুমিনিন হযরত ওমর। একজন বিদেশি লোক হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। এসে বলছে, ভাই ওমরের বাড়িটা কোথায়? তো ওই জায়গাতে ওমরের বাড়ি চলে না। ওমর দরজাকে ঠকঠক করছে। আমিনুল মুমিনিন হযরত ওমর, আপনি কি বাড়িতে আছেন? বলে, হ্যাঁ আছি। ওই অবস্থায় তিনি তখন গনিমতের মালে হিসাব করছিলেন, ইতিমের মালে হিসাব করছিলেন, বার্ধক্য ভাতা হিসাব করছিলেন, 100 দিনের কাজে হিসাব করছিলেন, ইন্দ্রাবাসনের টাকা হিসাব করছিলেন, সরকারি দপ্তরে হিসাব করছিলেন। তিনি প্রদীপ জ্বালিয়ে, একটা লণ্ঠন জ্বালিয়ে, একটা প্রদীপ জ্বালিয়ে তিনি যেমন হিসাব করছিলেন, সেসব ঠকঠক করছে। তখন তিনি অতীত ওমর তিনি বলছেন, ভাই আপনি কেন? আমি বিদেশি লোক, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। তখন তিনি বলছেন, আপনি কি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন, না সরকারি কোনো কাজে দেখা করার জন্য আপনি আমার সঙ্গে এসেছেন? তিনি বলছেন, না, আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করার জন্য এসেছি। তখন কপাটা খুলেছে। যেমনই কপাটা খুলেছে, তিনি সব করে লম্ফটাকে নিভে দিয়েছেন। তখন ওই বিদেশি মেহমানটা বলছে, ভাই আমিনুল মুমিনিন
আপনার অনেক সুনাম শুনেছিলাম, অনেক ভালো ভালো কথা আপনার মুখ থেকে আমরা প্রকাশ শুনেছিলাম, কিন্তু আজকের ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না, আমি আপনার ব্যবহারে আমি খুশি হতে পারলাম না। কারণ আপনার বাড়ি আমি মেহমান, আপনার বাড়ি আমি মেহমান, আপনার বাড়িতে আমি বেড়াতে এসেছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। আপনি প্রদীপটি জ্বালাবেন কি, লণ্ঠনটা জ্বালাবার জায়গায় আপনি অন্ধকার করে দিলেন কেন? তখন আমিনুল মুমিন বলছে, ভাই আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছো না সরকারি কোনো কাজের জন্য এসেছো? তো তুমি বলেছো না আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। কিন্তু ভাইরে, যে প্রদীপটা জ্বলছিল, যে লণ্ঠনটা জ্বলছিল, যে চেরাগখানা জ্বলছিল, এটা আমার টাকা নয়, এটা হলো সরকারি দপ্তরের টাকা। এতে এতিমের টাকা রয়েছে, এটা বিধবার টাকা রয়েছে, 100 দিনের টাকা রয়েছে, জব কার্ডের টাকা রয়েছে, আমাটি কার্ডের টাকা রয়েছে, সমস্ত টাকার এই প্রদীপখানা জ্বলছে। আর সরকারি তেল পুড়ি আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এরকম নেতা আছে? এইরকম নেতা হতে হবে। এইরকম নেতা যদি আপনি হতে পারেন, দুনিয়ায় কি ভালো কাজ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন জিল্লুহুমুল ফি জিল্লিহি ইয়াউমা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন কোনো ছায়া থাকবে না, আপনাকে প্রথম নম্বরে আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। তৃতীয় নম্বর ওয়াসাবুন সাফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া দান পাবে যে ব্যক্তি যৌবন বয়সে, ইয়াং বয়সে, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যুবক বয়সের মধ্যে ইবাদত করা বয়সই নয়, যুবক বয়সে নামাজ পড়ার প্রয়োজন নয়। অথচ আল্লাহ রাসূল বলছেন, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, যুবক বয়সে আল্লাহর গুণগান করবে, আল্লাহ রাসূলের সাথে সেই দিন কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। আর যুবকের আযান হয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিয়ে শর্তের জন্য চলে এসো, হাইয়া আলাল ফালাহ, তুমি ভাড়ার জন্য চলে এসো। মুয়াজ্জিন ডাক দেয়, আমি ক্লাবে বসে থাকি, মানুষ এখানে আড্ডা করে, যুবকরা ওখানে আড্ডা করে, কিন্তু নামাজের জন্য আসে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়া জিম্মাতুল্লাহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ ছড়া ছেড়ে দিল, সে ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি উঠে যায়। জানেন, আল্লাহ রাসূল বলেন, যে এক ওয়াক্ত নামাজ ছাড়লো, ওয়ালা তাকরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়া জিম্মাতুল্লাহি, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়বে, ইচ্ছাকৃতভাবে হয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছাড়বে, সে ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব উঠে যাবে, আল্লাহ তার দায়িত্ব নেবেন না। তাহলে দুই নম্বর আমি বললাম যে ব্যক্তি, দ্বিতীয় নম্বর বললাম যে ব্যক্তি করতে হবে কি, যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা তাসুলু কাদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ 5টি প্রশ্ন ছাড়া 5টি প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষের পদক্ষেপ নড়বে না। তার মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, মান সাবাবিহি ফিমা আবরাহু, আল্লাহ বলবে, হে আদমের সন্তান, বলো তোমাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, এই যুবক বয়সরা বলো তোমার যৌবন কালটাকে তুমি কোন পথে ক্ষয় করেছো? শুধু ইউটিউব, ফেসবুক আর এরকম টাইম পাসে জীবনে কাটিয়েছো না কোন পথে কাটিয়েছো? সেই অবস্থায় তোমাকে জিজ্ঞেস করা হবে। তাহলে আমি পয়েন্ট ব্যাখ্যা করতে পারছি না, সময় নাই। দ্বিতীয় নাম্বার যেটা বললাম, আল্লাহ